ফাইনালি ফোনটাতে ভিডিও করা যাচ্ছে। মা দেখো মুখটা কেমন করছে। আমার জন্মদিনের বেলুন কেনা হয়নি এখনো। আবার হ্যাপি বার্থডেও প্রিন্ট করছে, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে ডিয়ার ঈশা, বার্থডে টু ইউ। এইভাবেই কাটলো আমার জন্মদিন। হাই এভরিওয়ান, আমি ঈশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 19 জুলাই, মানে আজকে হলো আমার জন্মদিন। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, জাস্ট বাড়িতে একটু ছোট্ট করে সেলিব্রেশন হবে। আজকে তো আমি ভোরবেলায় উঠে গেছিলাম, কিন্তু সবাইকে থ্যাংক ইউ লিখতে লিখতে অনেক লেট হয়ে গেছে আজকে। এখনও আমি আমার ব্রেকফাস্ট করতে পারিনি, তো এখন ব্রেকফাস্ট করব, আবার স্নান করে ডান্স ক্লাসেও যেতে হবে। আজকে অনেক কিছু আছে, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভ্লগটা দেখতে থাকো। আজকে ব্রেকফাস্ট হলো ওটস। আজকে আমার ডান্স ক্লাসও আছে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে, আবার স্নান করে যেতে হবে ডান্স ক্লাসে। প্রতিদিন আমরা লেট করে যাই, আমি আর অর্পিতা। তো জানি না আজকে টাইম মতো পৌঁছতে পারবো কি না, দেখা যাক আজকের দিনটা কেমন যায়। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপর স্নান করে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে একটু প্রসাদ খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর ডান্স প্র্যাকটিস কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি বাড়িতে নাচ টাচ করে। অর্পিতা একটুকু নাচ করেনি, কারণ ওর শরীর খারাপ। যাওয়া যাক বাড়িতে, এই রোদের মধ্যে হাঁটছি, ছাতা আনতে পারি, ছাতা আনতে ভুলে গেছি। আমার বান্ধবী ছাতা আনতে ভুলে গেছে, তো সেই জন্য এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। এখন আমরা টোটো ধরবো, এটা হলো সব থেকে ইজি কাজ। টোটো ধরা, বাসে গেলে খুব ঝামেলা হয়, ওই জন্য আমরা টোটো করে যাই। মনে হচ্ছে ব্লাস দিয়ে আসছি, আমার না, সত্যি মনে হচ্ছে ব্লাস দিয়ে আসছি। সাইড ইফেক্ট মানে প্লাস পয়েন্ট। তো আমি প্রচণ্ড টায়ার্ড, কিন্তু টায়ার্ড হলে চলবে না। এখনও আমাকে মন্দিরে যেতে হবে, প্লাস কেক আনতেও যেতে হবে। মানে আমার বার্থডের কেক আমি নিজেই নিয়ে আসি, কেন জানি বিশেষ দিন করেই কিছু না কিছু হতেই থাকে। আজকে আমার ফোনে স্টোরেজের প্রবলেম হয়ে গেছিলো, ফোনে আমি কিছু যদি ডিলিট করি সেটা হচ্ছিল না, আর ফোনে কিছু রেকর্ডও হচ্ছিল না। তাই জন্য ডান্স ক্লাসে যাওয়ার আগে আমি কোনো ভিডিওই নিতে পারিনি। অবশ্য এত তাড়াহুড়ো করে গেছি, আই থিঙ্ক কোনো ভিডিও আমি নিতেও পারতাম না। যাই হোক, এরপর যা যা হচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। সকালে জাস্ট একটু ওটস খেয়ে গেছিলাম তাড়াহুড়োতে। তো আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিব, তারপরে যাব মন্দিরে। তো মন্দিরে যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই হলো আজকের লাঞ্চ। তবে লাঞ্চ করতে না করতেই শুরু হয়ে গেল বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই যাচ্ছি কেক আনতে। এখন কেকটা তো খুব সেফলি পেয়ে গেছিলাম, তবে বৃষ্টিটা কিছুতেই কমছিল না। বাইরে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আমার মনটাই খারাপ হয়ে গেল। না আমি মন্দিরে যেতে পারলাম সকালে, না আমি এখন যেতে পারবো কিনা আমি তাও জানি না। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, সারা দিনটা এতটা সুন্দর কাটলো। তো যাই হোক, সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভাগ্যিস আমার কেকটা আমি হোম ডেলিভারি নিয়েছিলাম, না হলে আমি কেক আনতেও যেতে পারতাম না। আমি জানি না কি হতো তখন। বৃষ্টি কমলেই ফটাফট রেডি হয়ে নিচ্ছিলাম, তবে ওখান থেকেই মেনলি আমার ফোনের রেকর্ডিংয়ে প্রবলেম হচ্ছিল, আর ফোন কাজ করছিল না। তাই এর পরের ভিডিওগুলো অন্য ফোন থেকেই রেকর্ড করেছিলাম। ছবি তুলি একটা, ভালো করে। তারপর প্রসাদ আর বাকি কিছু জিনিস নিয়ে মায়ের মন্দিরে প্রণাম করে চলে আসলাম বাড়িতে। মশাইও বাধা দিচ্ছে, কিন্তু সৌরভ দেখো গেম খেলছে। তারপর মা সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিল, আর সব খাবারই আমার খুবই পছন্দের। প্রতিবারের মতো এবারেও ঠাম্মাই প্রথমে আশীর্বাদ করলো আমাকে, তারপর বাবা আর মা আমাকে পায়েস খাওয়ালো, তারপর সবাই একে একে আমাকে আশীর্বাদ করলো আর অনেক গিফটসও দিল।
তো এভাবেই আমার জন্মদিনটা কাটলো। জানি না ভিডিওটা কেমন হলো, কারণ আমার স্টোরেজের এত প্রবলেম হচ্ছে। তাও আমি ভাবলাম যে আজকের দিনটা এভাবে মাটি হয়ে যাবে, তো তাই জন্য অন্য ফোন থেকেই আমি বাদবাকি সবগুলো ভিডিও করলাম। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের ভালো লাগবেও কি না। তো এভাবেই আমার আজকের দিনটা কাটলো, ভালো মন্দটা একটু বেশি, ভালোটা একটু কম। তো আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আরে ওয়েট, এখনও কিন্তু ব্লগটা শেষ হয়নি। ফাইনালি ফোনটাতে ভিডিও করা যাচ্ছে। যাই হোক, কেউ এখনো আসেনি, যা গরম, কেউ এখনো আসেনি। বার্থডে কাল নিজেই চলে আসে, অবশ্য আমার বার্থডে আগে ছিল, যাই হোক কিছুদিন আগে। তো এখন বসে থেকে ওয়েট করতে হবে ওরা কখন আসবে। তো ওরা আসুক, তখন আবার ব্লগটা স্টার্ট করবো। এখন প্রচণ্ড গরম। এই যে সাত বেলায় আসার পর এখন না তাও ভালো হচ্ছে রে ডেকোরেশন। এটা কি করিস তুই? শুধু অনামিকাই আসতে পারলো না রে, ইঞ্জেকশন নিয়ে কি যে করে যাচ্ছে। কাটো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঈশা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শুটকি। ওদিকে বাজে কিছু মিউজিক। হ্যাপি বার্থডে। আমি আগে খাই। হ্যাঁ খাও। বার্থডে গার্ল নিজে খাচ্ছে আগে। হ্যাঁ না রে, খুবই টেস্টি। আমি কি কাল হয়ে আসছি আজকে? এই যে অনামিকা হ্যালো গাইস। এতক্ষণ পরে আসছে, না অনেকক্ষণই আসছে, আমি জাস্ট ক্যাপচার করতে একটু দেরি হয়ে গেল। আর এদিকে অনামিকা, এই যে অনামিকা, মাঝখানে স্নেহা, ঋষিতা। না মাঝখানে লাল পাড়ি মাঝখানে। দেখুন আমাদের দিদি কি সুন্দর করে সবাইকে সার্ভ করছে। দিদি আমাদের কাজে, কিন্তু কেকটা সত্যিই ভালো, খুবই ভালো। মুড়িকে দেখ, তুই দেখ এই নে। দুটো গোলাপ ফুল দিছে। ভালোবাসা একটা গোলাপ ফুল দিলাম। দুটি ছেড়খানি করছিস না আমার খাবারের সাথে। এভাবেই পাগলামি করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে হাতে এত গিফটস আর কেক নিয়ে বেরিয়ে পড়লাম। বাটি শেপ হয়ে গেছে ভাই। লাস্টে মা আর আমি মিলে চকলেট খেতে খেতে দিনটা শেষ করলাম। সো ফাইনালি আমি এখন আমার ফোনে ভিডিও করতে পারছি। এই যে আমার হাতে দুটো জিনিস দেখছো, একটা হলো পেন ড্রাইভ আর একটা টিজি বলে এটাকে, আই থিঙ্ক। মানে আমি নতুন জানলাম এটা। এই দুটোর জন্য যে কি হ্যারাসমেন্ট হতে হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার 19 তারিখে ফোনটা স্টোরেজ প্রবলেম হচ্ছিল, ফোনটা খুলছিল না, শুধু ইউটিউব খুলছিল। আমি জানি না আমার ফোনে কি হয়েছিল, এখনও প্রপারলি ঠিক হয়নি। জাস্ট আমি এই ব্লগটা কন্টিনিউ করবো জন্য ভিডিওটা করছি। মেনলি আমার ফোনে প্রচুর স্টোরেজ জমা হয়ে, মানে ফটো জমা হয়ে গেছিলো, ডিলিট করতে আমারই ভুল। যাই হোক, আমি কোনোদিনও ভাবিনি যে সেই দিনই ওরকম হবে। আমি ভেবেছিলাম আমি ল্যাপটপটা জাস্ট কিনলাম আর কয়েকদিনের মধ্যে আমি হলো ফটো ট্রান্সফার করে নেব। প্রায় 5-6 দিন আমার ফোনটা ওভাবেই পড়েছিল, কারণ আমি এখানে পেন ড্রাইভ পেয়ে গেছিলাম কিন্তু ওটিজি পাচ্ছিলাম না। যাই হোক, আমার যেহেতু আইফোন 13, তার জন্য লাইটনিং ওটিজি লাগবে আই থিঙ্ক, এই পিনটা আর কি। আমাকে অনেক হেল্প করেছে, এটা আমাকে বালুরঘাট থেকে পাঠিয়েছে একটা দাদা। কি খুশি হয়েছে এটা পাওয়ার পর আমি বলে বোঝাতে পারবো না। তারপরে আস্তে আস্তে কাল থেকে আজকে একটু ফোনের স্টোরেজটা কমেছে অল্প হলে, তো তাই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারছি না, তাহলে আমি এটাও করতে পারতাম না। প্রচুর আমি ভিডিও করেছি, নতুন ভিডিও করেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ফোনটা খারাপ হয়ে গেছিলো জন্য কিচ্ছু শেয়ার করতে পারছিলাম না। আর আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ আমার জন্মদিনটাতে এত কিছু হয়েছে, তারপরেও আমার জন্মদিনটাকে এত সুন্দর করে তোলার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ। আর আমার ফ্রেন্ডসরা সত্যি মানে খুব
করে আমার জন্মদিনটা সেলিব্রেট করেছে, আমার খুবই ভালো লেগেছে। ওরা ডিউটি করে আমার জন্মদিনে এসেছে, একজনের নাইট ডিউটি ছিল আর একজনের ডে ছিল, আর সবাই আমার জন্য গিফট নিয়ে এসেছে এত সুন্দর সুন্দর। তো সেগুলোও আমি শর্টসে আপলোড করব। আমি একটা গিফট নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করেছি, আমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আর প্রচুর টাকাও পেয়েছি, তো সেগুলো দিয়ে আমি হয় আমার মেকআপ প্রোডাক্ট কিনবো, না হলে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এভাবেই কাটলো আমার জন্মদিন। এন্ডিংটা ভালোই হয়েছে। যাই হোক, আমি চাই যে আমার ফোনে স্টোরেজের যেন আর কোনো প্রবলেম না হয়, এটুকুই। আস্তে আস্তে আমার ভিডিওগুলো পোস্ট করব। তো চলো, এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।